এই ছেলে এখন কি ট্রেন আসবে? এমন জায়গায় দাঁড়াইছি, একটু সাইডে দাঁড়াই, আসো। এই দোকান কার? তোমার? কেন এই দোকান করছো? হ্যাঁ, দোকান চলছে ভালো। এখান থেকে টাকা দিয়ে কি করো? তোমার আম্মুকে দাও। তোমার বাবা কোথায়? হ্যাঁ, তোমার মার সাথে কথা বলে না? বিয়ে করছে আরেকটা? করে নাই, করবে আর কি? করবে না? তোমার দোকানে তো মালপত্র নাই। নতুন? কতদিন হয়েছে? কালকে লইছো? আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, শান্ত। দেশের বাড়ি কোথায়? নোয়াখালীতে। পানও তো নাই খুব একটা। পান তো অনেক বিক্রি হয়, তাই না? আজকে কত টাকা বিক্রি করছো? হ্যাঁ, 200 টাকার পান বিক্রি করে ফেলছো? তাই এখানেই তো 60-70 টাকা লাভ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উঠো, তুমি বাইকে উঠো, তোমাকে কিছু মাল কিনে দেবো, আসো। ওর জন্য 100 পান দেন। 100 পান তুমি নিতে পারবে না তো, 50টা দেন। ওর ইয়া বেশি হয়ে যাবে, তাই না? 50টা পান দেন, একেবারে ভালো পান যেগুলা। হ্যাঁ, তুমি স্কুলে পড়ালেখা করো না? হ্যাঁ, আব্বু নাই জন্য পড়ালেখা করো না? আচ্ছা, আচ্ছা, এখানে 50টা পান দিচ্ছেন না? ইয়া দেন, সুপারি দেন। তোমার ফোন নাম্বার আছে? ফোন আছে? তুমি কোথায় বসো? কোথায় মানে দোকানদারি করো কোথায়? এইটুকুর মধ্যেই, এই 2 নাম্বার গেটের মধ্যেই? হ্যাঁ, এলে কাটবা কেমনে? কাটতে পারবে না? আচ্ছা, নেও। আর কিছু নিবা না? আচ্ছা, মোটামুটি দোকান তো ভরেই গেছে নাকি? হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি এগুলো বিক্রি করো। হ্যাঁ, দেখেন তো কত হয়েছে ভাই? 1828 টাকা। 1828 টাকা? বিক্রি করে এরপরে এগুলা দিয়ে আবার মাল কিনবা। হ্যাঁ, আর তোমার নাম্বার তো নাই, ফোন নাম্বার তো নাই, তোমাকে খুঁজে পাবো কিভাবে? হ্যাঁ, এই জায়গাতে পাবো, 2 নাম্বার গেটেই পাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক এর মতো ছেলেরাই 2 নাম্বার গেটে নেশা করে। মানে একেবারে নষ্ট হয়ে গেছে জায়গাটা। অনেকবার ভিডিও করছি আমি তো, ওই হিসাবে এই ছেলেটা দেখেন কত সুন্দর একটা কাজ করতেছে। তো এই ধরনের মানুষকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার কাছে মনে হয় আর কি। ঠিক আছে, নাও এগুলা তোমার, নাও, এটাও তোমার। আর তো আমার কাছে টাকা নাই রে বাবা। হ্যাঁ, 2000 টাকা দিছি। নাও, এই যে আরো 20 টাকা আছে, এগুলা দিয়ে তুমি আপাতত ব্যবসা করো। হ্যাঁ, ঠিক আছে। আর আমি তোমার খোঁজ খবর নিব, আমি যাকে এগুলা দেই তারে খোঁজ খবর নেই আবার। হ্যাঁ, তোমার খোঁজ খবর নিব। মাল এই দোকান থেকে ভাই পরবর্তীতে আসলে আবার মাল দিন। হ্যাঁ, আসে না? আমি আপনার কাছে খোঁজ নিব যে আসে কিনা। তোমার মাকে বলিও আমার জন্য দোয়া করিও। তুমি যদি এটা করতে পারো আমি আরো কিছু টাকা দিব। হ্যাঁ, আরো কিছু টাকা কিন্তু আমি দিব তোমাকে। তুমি এইদিকেই করো না, এই জায়গাটার মধ্যেই করো না দোকান? কয়দিন হয়েছে এটা? ও কালকেই নিছো? তো বেচা কিনা তো ভালোই হইতেছে। হ্যাঁ, যাও তাহলে, আজকে আপাতত যাও, এগুলো বিক্রি করো। হ্যাঁ, কালকে তোমার সাথে, কালকে না, আমার তোমার সাথে দেখা হবে আমার। এগুলো শেষ করো, আমি প্রয়োজনে তোমাকে আরো কিছু মাল কিনে দিব। হ্যাঁ, যাও, আল্লাহ ভরসা। তোরা এগুলো ব্যবসা করতে পারিস না? কে কে ব্যবসা করবি? তুই করবি? তোরা 2জন করবি?
কবে করবি নাকি বিক্রি করে দিবি সব? আচ্ছা, করলে ওর সাথে যোগাযোগ রাখবি, ঠিক আছে? তাহলে তোদের দুইজনকে দুইটা দোকান দিয়ে দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কেন করি আমি? এটা সম্পূর্ণ আমার নিজস্ব অর্থ, একেবারে উপার্জিত অর্থ আমার। এই অর্থ দিয়ে আমি আমার বউয়ের জন্য, আমার মার জন্য, আমার জন্য, সবার জন্য কাপড় চোপড় কিনে বাজার করে যে তৃপ্তিটুকু পাই, ঠিক সেম তৃপ্তিটুকুই আমি এদেরকে দিয়ে পাই। এবং এই তৃপ্তিটা একটু আলাদা, এটা হচ্ছে নিঃস্বার্থ, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। এই জায়গাতে একটু সাপোর্ট দিতে পারলে বিশ্বাস করেন নিজের কাছে এত বেশি ভালো লাগে। আমি খুব স্বার্থপর, আমি খুব বেশি শান্তিপ্রিয় একজন মানুষ। আমি জানি না আল্লাহ তাআলা কতদিন এইভাবেই রাখবে, তবে আমি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব। অনেক ধরনের নেগেটিভ কথা, অনেকবার চিন্তা করছি যে না এই ধরনের কাজ করব না, কিন্তু আসলে বিশ্বাস করেন শান্তি পাই না, শান্তি পাই না। এই গরমের মধ্যে অফিস শেষ করে আবার আরেকটা মানুষের জন্য কিছু করা অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও গতকালকে রাতে 9টার সময় গেছি একটা দোকানে, যে দোকানটা আমি দিয়ে দিয়েছিলাম, আপনার ভিডিওতে দেখছেন। জাস্ট দেখে আসলাম যে আসলে দোকানটা আছে না বিক্রি করে দিল, সুন্দরভাবে চালাচ্ছে। এই যে দেখে যে একটা শান্তি লাগলো অন্যরকম, এই শান্তিটা হয়তো বউকে পার্কে নিয়ে গেলেও এত লাগতো না। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।